বিজ্ঞানী বাটনার নামক একজন বিজ্ঞানী পৃথিবীর বুকে এসেছিলেন। এর ভিতরে কতটা বড় জ্ঞান আপনার লুকিয়ে আছে শুধু এতটুকুই বোঝানোর জন্য খুব ছোট্ট করে আমি বলছি, যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন আপনারা এসে বসুন। আমি আমার বক্তব্যের গভীরে যত যাব তত আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। বিজ্ঞানী বাটনার শো, ব্রিটিশ বিজ্ঞানী, কেউ নাম শুনেছেন? কেউ আছেন? কেউ শুনেননি? ব্রিটিশ বিজ্ঞানী বাটনার শো, তিনি একজন খ্রিস্টান, কিন্তু তিনি যখন ছেলেদের পড়াতেন তখন কোরআন থেকে উক্তি দিতেন, কিন্তু তিনি খ্রিস্টান। 9-10 ক্লাসে আমরা যারা পড়েছি একটা সাবজেক্ট রয়েছে, সেটা হলো যে বিজ্ঞান বলছে, ভূগোলের মধ্যে দেখবেন বিজ্ঞান বলছে যে পৃথিবী ঘুরছে আর চন্দ্র সূর্য স্থির, আর আল্লাহ বলছে না, এর বিপরীত। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূরা ইয়াসিন পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 3 প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখে নেবেন ভালো করে। আল্লাহ বলছেন যে না, চন্দ্র সূর্য নক্ষত্র এরা তাদের নিজ কক্ষে আবর্তন বিবর্তন করছে, শুধু পৃথিবী ঘুরছে নয়। তাহলে দুটো আলাদা হয়ে গেল। তো বিজ্ঞানী বাটনার শো বলছেন, বাবু তোমরা বলো যে পৃথিবী স্থির আর চন্দ্র সূর্য তাদের নিজ কক্ষে আবর্তন বিবর্তন করছে। তখন ক্লাসের স্টুডেন্ট স্যাররা বলছেন যে স্যার, আপনি আমাদের ভূগোল পড়াচ্ছেন, বিজ্ঞান পড়াচ্ছেন, আর কোরআন থেকে উক্তি দিচ্ছেন, আমরা বুঝতে পারছি না কেন, আমাদের একটু বলতে হবে। তখন বিজ্ঞানী বাটনার শো বলছে, বাবু তোমরা বুঝবে না যে আমি কোরআন থেকে উক্তি দিচ্ছি কেন, কারণ কোরআনটা আমাকে ভালো লাগে। কোরআন আমি রিসার্চ করেছি, কোরআনকে আমি গবেষণা করেছি। কোরআন আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম গ্রন্থ যেটা কোরআন, সেটা আমার মনের মধ্যে, আমার মনটাকে ছুঁয়ে গেছে, এই জন্য আমি কোরআন থেকে তোমাদের উক্তি দিচ্ছি। তবে তোমরা বলো বিজ্ঞান যেটা বলছে তার বিপরীত আল্লাহ বলছে, এটাই হচ্ছে সঠিক। পৃথিবী স্থির এবং চন্দ্র সূর্য তার নিজ কক্ষে আবর্তন বিবর্তন করছে, প্রমাণ তিনি দিচ্ছেন। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। তখন ছাত্ররা বলছে, স্যার আমরা বুঝতে পারলাম না, একটু বলুন না ভালো করে বুঝিয়ে, আপনি কোরআন থেকে উক্তি দিচ্ছেন কেন? তখন বিজ্ঞানী বাটনার শো বলছে, বাবা আমি ইসলামকে ভালোবাসি কিন্তু মুসলিম নই। কি বললেন? ইসলামকে ভালোবাসি কিন্তু আমি মুসলিম নই। তখন ছাত্ররা বলছে, স্যার আপনি ইসলামকে ভালোবাসেন, মুসলিম নন কেন? এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে, নচেত আমরা আপনাকে ছাড়বো। আগে বুঝিয়ে বলুন, তারপরে আপনি ক্লাস শুরু করবেন। তখন স্যার বলছে, বাবা তোমরা বুঝবে না আমি ইসলামকে ভালোবাসি, মুসলিম নয় কেন, এটা বুঝবে না তোমরা ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চা, তোমরা শুনবে না, তোমরা ক্লাস শুরু করো। তোমরা ক্লাস স্টার্ট করে বলছে, স্যার আপনি বুঝিয়ে বলুন আমাদের, আমরা বুঝতে পারবো আপনি ইসলামকে ভালোবাসেন, মুসলিম নন কেন, এটা আমাদের একটু বুঝিয়ে বলতে হবে। স্যার বিজ্ঞানী বাটনার শো অঝোর নয়নে তাকিয়ে দেখে সেই ছাত্রদের প্রতি দৃষ্টিপাত রেখে ছাত্রদের বলছে, বাবা তোমরা যখন শুনবে না তখন একটু ইতিহাসটা ভালো করে শোনো। আমি ইসলামকে ভালোবাসি, মুসলিম নয় কেন, এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। চলো একদিন আমার মনে তৃষ্ণা জাগলো, সেই তৃষ্ণা নিবারণ করার জন্য আমাকে পানি পান করতে হবে। আমি ছোটাছুটি করছি, তন্দ্রছন্দ্র করছি, আমি চলে গেলাম একটা টিউবওয়েলের কাছে। যাওয়ার পরে আমি দেখলাম মনের আনন্দে আত্মহারা হয়ে মনের তৃষ্ণা নিবারণ করতে হবে। সেখানে গিয়ে সেই টিউবওয়েলের হাতুড়িটা যখন আমি তুলে যখন দাবতে যাব, যখন পানি পান করতে যাব, মনের আনন্দে আত্মহারা হয়ে দেখলাম ভিতরে গিয়ে টিউবওয়েলের অসারটা পড়ে গেছে, হাতুড়িটা ভাঙা। সেখানে আমার মনের তৃষ্ণা নিবারণ হলো না। আমি আমার মনের তৃষ্ণাটাকে নিয়ে আবার কাকুতি মিনতি করতে লাগলাম, ছুটাছুটি করতে লাগলাম। ওই দিগন্ত মাঠের দিকে দেখলাম একটা কূপ রয়েছে। আপনারা কূপ বা কুয়ো ইন্দ্রা বুঝেন তো, যে আজ থেকে 20 বছর পূর্বে আমার দাদুরা সেখান থেকে, পাড়া প্রতিবেশীরা সেখান থেকে পানি পান করে রান্না বান্না এবং গোসলের কাজে ব্যবহার হতো। সেই কূপের কাছে বিজ্ঞানী বাটনার শো ছুটতে ছুটতে গেলেন। যাওয়ার পরে বলছেন, বাবা
আমি সেই কূপের কাছে গেলাম। যাওয়ার পরে আমি মাথাটাকে হ্যাট করে দেখলাম নিচে পানি রয়েছে, কিন্তু সেখান থেকে পানি তুলে পান করব, মনের তৃষ্ণা নিবারণ করব, সেরকম কোনো ব্যবস্থাপনা আমি দেখতে পাচ্ছি না। আমার কাছে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটা দিয়ে একটা রসা দিয়ে ঘড়িটাকে বাঁধলাম। রসা দড়ি, বুঝতে পারছেন তো? জি। তো সেই দড়ি দিয়ে আমি ঘড়িটাকে বাঁধার পরে আমার মনের তৃষ্ণা নিবারণ করব, ঘড়িটাকে আমি ইন্দ্রার দিকে অতল তলদেশে আমি ছেড়ে দিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো সেই ঘড়িটা পানিটা ছুঁতে পারলো না। পানিটা পেতে হয়ে এখনো পর্যন্ত 2 হাত দড়ির প্রয়োজন রয়েছে, সেটা আমি যোগান দিতে পারলাম না, ম্যানেজ করতে পারলাম না। মনের তৃষ্ণা মনেই থেকে গেল, নিবারণ হলো না। আমি ছুটাছুটি করছি মনের তৃষ্ণা নিবারণ করার জন্য। চলে গেলাম একটা মাঠের দিগন্তে মরুভূমি প্রান্তরে একটা জলাশয় রয়েছে। জলাশয় মানে যেখানে আপনার কিছু চাটাই, একটা চাটিয়াল ময়দানে জল জমে থাকে, এটাকে জলাশয় বলা হয়। তো ওই জলাশয়ের কাছে গেলাম। যাওয়ার পরে আমার মনের আনন্দ আত্মহারা হয়ে আমি আমার প্যান্টটাকে হাঁটু পর্যন্ত গুটিয়ে আমি নেমে গেলাম জলাশয়ের মধ্যে। নেমে যাওয়ার পরে আমি আমার আঁচল ভরে যখন মনের তৃষ্ণা নিবারণ করতে যাব, এই জলটাকে যখন আমি আমার মুখে পান করতে যাব, তখন আমি আমার বিজ্ঞানী বাট্টার শো, তিনি বলছেন, আমার ব্রেন আমাকে বলছে, এই বিজ্ঞানী বাট্টার শো একটু অপেক্ষা কর, দাঁড়া, তুই তোর ডান সাইডে একটু চেয়ে দেখ, তোর বাঁ সাইডে চেয়ে দেখ, এই পানি পান করা যাবে না। কারণ সেই পানিতে অসংখ্য মৃদুরাজ ভাসছে, যাদের এক একটা আপনার তাদের ভিতরে পচে সরে পোকা জমে গেছে। বিজ্ঞানী বাটনার শো বলছে, ও প্রাণের স্টুডেন্ট ছাত্ররা, আমার ব্রেন আমাকে বলছে যে বিজ্ঞানী বাটনার শো, এই পানি যদি তুই পান করিস তাহলে সংক্রমণ ব্যাধিতে তোকে গ্রাস করবে, তুই মৃত্যুবরণ করে যাবি, আর পৃথিবীর বুকে বাঁচবি না। আমি সেই পানি পান করতে পারলাম না, মনের তৃষ্ণা মনেই থেকে গেল, নিবারণ করতে পারলাম না। চলো আমার প্রাণের স্টুডেন্ট ছাত্ররা, তোমরা ক্লাস শুরু করে দাও। বলছে, স্যার আপনি এতক্ষণ যেটা বললেন আমরা বুঝতে পারিনি, আপনি ইসলামকে ভালোবাসেন, মুসলিম নন কেন, এটা আমাদের একটু বুঝিয়ে বলুন। বলছে, তোমরা বুঝতে পারোনি বাবা, তাহলে এবার কি করা যায় তোমরা একটু বুঝার চেষ্টা করো। একদিন আমাকে ধর্মের পিপাসা জাগলো, ওটা ছিল মনের পিপাসা, আর এটা হলো ধর্মের পিপাসা। বুঝতে পারছেন তো? ধর্মের পিপাসা জাগলো। এবার ধর্মের পিপাসা জাগলে পৃথিবীতে যত ধর্মাবলী গ্রন্থ আছে সেগুলো মন্থন করতে হবে, তবেই বোঝা যাবে কোন ধর্মটা সঠিক আর কোন ধর্মটা সঠিক। তো বিজ্ঞানী বাটনার শো বলছেন, ও প্রাণের স্টুডেন্ট ছাত্র, তোমরা শোনো, আমি আমার মনের ধর্মের পিপাসাটাকে মেটানোর জন্য ছুটাছুটি করতে আরম্ভ করে দিলাম। এমন সময় আমি দেখলাম সারা পৃথিবীর বুকে যত ধর্মাবলী গ্রন্থ রয়েছে, সমস্ত ধর্মাবলী গ্রন্থগুলিকে আমি এক এক করে মন্থন করতে আরম্ভ করে দিলাম। সর্বপ্রথমে আমি গেলাম আপনার কেনা সনাতন ধর্ম, এদের যে গ্রন্থ রয়েছে গীতা মহাভারত, সেই গ্রন্থটাকে আমি মন্থন করতে আরম্ভ করলাম। এই মন্থন করার পরে এই ধর্মের পিপাসা আমার মিটল না। তারপরে আমি চলে গেলাম খ্রিস্টান, যে আপনার কিনা বাইবেল, তাদের গ্রন্থটাকে আমি এক এক করে মন্থন করলাম। মন্থন করার পরে শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিসার্চ করার পরে আমার ধর্মের পিপাসা কোনো রকম ভাবে আমার মিটল না। এইরকম করে করে এক এক করে যত পৃথিবীতে ধর্মাবলী গ্রন্থ রয়েছে, গীতা মহাভারত রামায়ণ থেকে শুরু করে আপনার কেনা বেদ পুরাণ থেকে শুরু করে সমস্ত ধর্মাবলী গ্রন্থগুলোকে আমি এক এক করে মন্থন করতে লাগলাম। কিন্তু কোন ধর্মাবলী গ্রন্থ আমার মনের তৃষ্ণা জাগরণ করলো না, মনের তৃষ্ণা নিবারণ হলো না। সর্বশেষে আমি চলে এলাম একজন মুসলমান বলে একটা জাতি রয়েছে পৃথিবীর বুকে, এই মুসলিম জাতির উপর একটা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে, যেটা সারা পৃথিবীর মানবতার হেদায়েতের জন্য হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থটাকে পৃথিবীর বুকে পাঠিয়ে
হয়েছে, সর্বশেষ আমি আশ্রয় নিলাম এই আল কোরআনের নিকটে। এই কোরআনটাকে আমি মন্থন করতে আরম্ভ করে দিলাম। ও প্রাণের স্টুডেন্ট, ছাত্র, তোমরা ভালো করে শুনে নাও। এই কোরআনটাকে যখন আমি মন্থন করতে আরম্ভ করব, এই কোরআনটাকে যখন আমি রিসার্চ করতে আরম্ভ করব, কোরআনের প্রথম পৃষ্ঠা যখন আমি খুলি, খোলার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সমস্ত প্রশংসাটাকে বর্ণনা করেছেন, এক এক করে লিপিবদ্ধ করে দিয়েছেন। তারপরে দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার মধ্যে যখন আমি যাই, আমি পড়তে আরম্ভ করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। যখন আমি বিজ্ঞানী বাক্যাংশ এই আয়াতটা যখন আমার চোখের সামনে ভেসে আসলো, তখন আমি বুঝে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআনের প্রথম পৃষ্ঠাতে এমন একটা কোটেশন দিয়ে দিয়েছে। আমি দেখে বুঝে গেলাম যে এই গ্রন্থটা, এই কোরআনটা এমন একটা, এই সারা পৃথিবীর মানবতার হেদায়েতের জন্য ওই জীবানে আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন, এর মধ্যে কোনো রকমের কোনো সন্দেহের অবকাশ নেই। এই আয়াতটা যখন আমি পেয়ে গেলাম, এই কোরআনটাকে আমি তত মন্থন করতে আরম্ভ করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত মন্থন করলাম, রিসার্চ করলাম, গবেষণা করলাম, কিন্তু সর্বশেষে ও প্রাণের স্টুডেন্টস, হে ছাত্র, তোমরা শুনে নাও, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানবতার হেদায়েতের জন্য শুধু মুসলমানদের উপর অবতীর্ণ করেছে এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর মানুষের জন্য কোরআনটাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার আমার ইসলাম দরদি ভাইরা আমার, বাপজিরা আমার, এবার বিজ্ঞানী বাট্টার সহ বলছে, ও প্রাণের স্টুডেন্ট, ছাত্র, তোমরা শুনে নাও, আমি সর্বশেষে কোরআনটাকে রিসার্চ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন কোন ইতিহাস বাকি রাখেনি যেটা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে। কোনো কিছুই বাকি নেই, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় কোন জায়গাতে, সেটা হলো এই যে মুসলমানের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, যে মুসলমান জাতি কোরআনটাকে পেয়েছে, এই কোরআনটাকে পাওয়ার পরে একজন মুসলমান সে হলো বেঈমান, একজন মুসলমান সে হলো চোর, একজন মুসলমান সে হলো ধোঁকাবাজ, একজন মুসলমান সে হলো ব্যভিচারী, একজন মুসলমান সে হলো মদ্যপানকারী, একজন মুসলমান সে সুদের সঙ্গে জড়িত। অতএব আমার প্রাণের স্টুডেন্ট, ছাত্র, আজকে আমিও মুসলমান যদি হয়ে যাই, আর মুসলমান হয়ে যাওয়ার পরে আমি না জানি এই সমস্ত কর্মের সঙ্গে জড়িত হয়ে যাব। অতএব এই মুসলমান জাতির ওপরে কোরআন অবতীর্ণ হওয়ার পরেও, কোরআন পাওয়ার পরেও এই কোরআনটাকে তাদের অতল তলদেশে, তারা তাদের পায়ের নিকটে, তারা তাদের এমন দৃষ্টি করে কোরআনটাকে দেখে, একজন কোরআন পানেওয়ালা ব্যক্তি সেও দুনিয়ার বুকে খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছে। অতএব আজকে মুসলমান সর্বত্রে, সর্ব জায়গাতে মার খাচ্ছে। তার কারণটা হলো যে এই মুসলমান কোরআনের শিক্ষা, যে কোরআনের জ্ঞান গরিমা এই মুসলমানদের মধ্যে নেই, যার জন্য আজকে এই মুসলমান অধপতনের অতল তলদেশে তলিয়ে যাচ্ছে।